আসসালামু আলাইকুম। শাহরিয়ার এগ্রোতে স্বাগত। এই যে আমার ব্রয়লার মুরগির ফার্ম। আজকে বয়স 15 দিন। আলহামদুলিল্লাহ গ্রোথ অনেক ভালো এবং সবাই সুস্থ আছে। এখানে 99টি বাচ্চা আনা হয়েছিল, 100টি আনা হয়েছিল। এখানে একটা বাচ্চা মরা ছিল, সেটা কোম্পানি বহন করবে। আর আছে মাত্র 99টি। আর আজকে 15 দিন বয়স। 15 দিন বয়সে 99টি বাচ্চা সবই সুস্থ আছে। একটা বাচ্চাও কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। যেহেতু এখন প্রচণ্ড শীত এবং বাইরের শৈত্য প্রবাহিত হচ্ছে, সেই জন্য আমার ফার্মের সুরক্ষার জন্য যে ব্যবস্থাটি আমি গ্রহণ করলাম, এই যে সালার বস্তা, এই সালার বস্তা উপর থেকে এই পর্যন্ত দিয়ে দিছি। এটা দেওয়ার কারণ হচ্ছে যে ভিতরে যে গ্যাসটা জমবে, গ্যাসটা এই যে বস্তা, সালার বস্তার ভিতরে অনেক ফুটো আছে, দেখেন বাইরে দেখা যাচ্ছে। এই বস্তার ভিতর দিয়ে সব গ্যাস বাইরে চলে যাবে। আর বাইরে থেকে যে শৈত্য প্রবাহ, যে কুয়াশা আছে, কুয়াশা যখন এই ফার্মের ভিতরে প্রবেশ করতে চাবে, তখন এখানে এই ফুঁকো দিয়ে বাতাস আসবে, কিন্তু কুয়াশাগুলো এখানে আটকে যাবে সালার বস্তায়। সেক্ষেত্রে মুরগির ঠান্ডা লাগার সমস্যা থাকবে না। এই পাশ থেকেও দেখাই, ওইটা হচ্ছে ভিতরে দেওয়া, এইটা হচ্ছে বাইরে দেওয়া। দেখেন বাইরে অনেক কিছু, সব কিছু দেখা যাচ্ছে। বাইরে দেখি আছে সব ফুটো। এই ফুঁকো দিয়ে ঠান্ডা বাতাস বা যে কোনো বাতাস আসা যাওয়া করবে, কিন্তু যে কুয়াশা, মুরগির যেটাতে খুব সমস্যা হয়, ঠান্ডা কুয়াশা মুরগির নাকে এবং মুখে লাগলে ওদের গড়গড়া শব্দ, বিভিন্ন রকমের প্রচণ্ড আকারে ঠান্ডা লাগে। তো আল্লাহ হতে সেটা সমস্যা হবে না। বস্তা এখানে আমার মোট 8টি বস্তা লাগেছে। বস্তাগুলো আছে 25 কেজি যে চালের বস্তা আছে, দেখুন 25 কেজি চাল, 25 কেজি, এটা বোঝা যাচ্ছে না অবশ্য, সাইড দেখায় 25 কেজি। 25 কেজি যে চালের বস্তা আছে, সে চালের বস্তা নিয়ে এসে এটা তৈরি করা হয়েছে। এখানে এই বস্তাগুলো কিনতে আমার খরচ হয়েছে প্রতি পিস 15 টাকা। প্রতি পিস 15 টাকা। এখানে আমার দুই সাইডে লাগেছে 8 পিস, 8, 9, 10, 11, 12, 13 পিস, মোট 13 পিস বস্তা লাগেছে। তো যাই হোক, মুরগিগুলো অনেক সুস্থ আল্লাহর রহমতে, আমিও অনেক খুশি। আর লিটার অনেক শুকনাই আছে। আর 3 দিন অন্তর, সপ্তাহে 1 দিন, 3 দিন অন্তর না, সপ্তাহে 1 দিন আমি এই লিটারগুলো চেলে দিই। যে পায়খানাগুলো আছে, পায়খানাগুলো বাইরে বের করে দিই, যাতে করে গ্যাসটা জমতে না পারে। সবচেয়ে ভালো হয় 2 থেকে 3 দিন অন্তর যদি উপর থেকে সব তুষ চালার প্রয়োজন হয়, উপর থেকে যে তুষগুলো আছে ওই তুষগুলো চালতে হবে, তাহলে অল্প সময়ের ভিতরে এইগুলো চালা হয়ে যাবে। যাই হোক, আমি সপ্তাহে 1 দিন সময় পাই, সেই জন্য আমি সপ্তাহে 1 দিন এগুলো চেলে দিই। তো সবাই ভালো থাকবেন এই আশায়, শুধুমাত্র এইটা দেখানোর জন্য যে অনেকের ফার্মে এই পুরো মাথা পর্যন্ত আপনার পর্দা দিয়ে থই, পলিথিন অথবা যে ফিডের বস্তা আছে, ফিডের বস্তা দিয়ে, আমার নিচে ফিডের বস্তা দিয়া এবং উপরে এই ব্যবস্থাটি তৈরি করা। আল্লাহর রহমতে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তো আপনারা এই ব্যবস্থা করতে পারেন স্বল্প খরচে। শুধুমাত্র এটা আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।